আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান জাতি এবং জিন্নাত জাতি, আমি জিন্নাত জাতি এবং ইনসান জাতি, ওই দুই জাতিকে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন জিন্নাত জাতি এবং ইনসান জাতি, ওই দুই জাতির সৃষ্টি দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর উপাসনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ওই হিসাবে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন যে একমাত্র তাদেরকে আমি সৃষ্টি দিছি কি উদ্দেশ্যে? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। এখন তো মনে মনে আমরা এই কথা বলতাম পারি যে আল্লাহর তো মনের মাঝে আছে যে আমি যে ইনসান জাতি এবং জিন্নাত জাতি, ওই দুই জাতিকে আমি সৃষ্টি দিলাম, ওরা কি করবো? আমার ইবাদত করব। আর আমার যদি তারা ইবাদত করে তাহলে আমার একটু ভালো হবে বলেন না। আল্লাহ পাকে পরবর্তীকার আলম কেউর কোনো জিনিসের মুহতাজ নাই। আল্লাহুস সামাদ, এই আল্লাহ পাকে পরবর্তীকার আলম বেনিয়াত, কেউর সাহায্য চায় না। ই আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নাই। সাহায্যের জন্য যে চাওয়া যেটা, সেইটা থেকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলে আল্লাহ সুবহানা। ই আল্লাহ পাকে পরবর্তীকার আলম সাহায্য চাওয়া থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ কারো কি করেন না, সাহায্য চান না। একমাত্র ইল্লা লিয়াবুদুনের মধ্যে লাম যে করাইছে ওই লামটাই বুঝার। ওই ইনসান জাতি এবং জিন্নাত জাতি যদি তারা আল্লাহর ইবাদত করে তাহলে তাদের জন্য সেটা কি হবে? তাদের ফায়দা হবে। এতে বোঝা গেল আল্লাহ পাকে পরবর্তীকার আলমর যেহেতু বেশি বেশি আমরা ইবাদত করবো, আল্লাহ পাকে পরবর্তীকার আলমর বেশি বেশি আমরা নৈকট্য লাভ করবো। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন আমি বান্দাদের জন্য আমি কি করছি? আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি, আমি আল্লাহ ফয়সালা দিয়েছি যে একমাত্র তারা কি করতো? আর কেউ ইবাদত না করিয়া আল্লাহ শুধু কি করতো? ইবাদত করতাম। ওই হিসাবে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাকে পরবর্তীকার আলম সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো কি করতাম না, ইবাদত করতাম না। তার সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো। ওয়ালা তুশরিকু বে, ওই আল্লাহর সঙ্গে কোনো জিনিস যে তোমরা কি করিও না, শরীক করিও না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যেই ব্যক্তি চায় আল্লাহর সঙ্গে তার কি হইতো? মোকাবিলা হইতো, আল্লাহর সঙ্গে তার মোলাকাত হইতো, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হইতো, আল্লাহর সঙ্গে তার দেখা হইতো। ওই ধরনের যে বান্দা তার অন্তর মধ্যে সেই জিনিস আছে, ওই বান্দার জন্য আল্লাহ বলেন লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তাহলে ওই বান্দার জন্য জরুর হইয়া থাকলো, ওই বান্দার জন্য ফরজ হইয়া থাকলো সে কি করত? তার মাবুদের সব সময় ইবাদত করত। বুঝা গেল যদি বান্দা চায় আমার মাবুদের সঙ্গে আমার সাক্ষাৎ হইতো, আমার মাবুদের সঙ্গে আমার দেখা হইতো, তাহলে ওই বান্দার জন্য দুইটা জিনিসের কথা আল্লাহ বলেন
কি বলেন? বলে ফালিয়ামাল আমালান সালিহা, ওই বন্দার জন্য ওয়াজিব হইয়া থাকলো, ওই বন্দার জন্য ফরজ হইয়া থাকলো। ওই বন্দা আল্লাহর কি করতে থাকতো? ইবাদত করিতে থাকতো। বলে ইবাদত যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের যে বন্দায় করব, বন্দায় আল্লাহর ইবাদত করব আমরা, তো ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে যে সময় আরম্ভ করি তখন আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি। ওই সূরা ফাতিহার মধ্যে বান্দা যে সময় আল্লাহর তারিফগুলা করিয়া যায়, আল্লাহর প্রশংসা করিয়া যায়, আল্লাহর গুণগান গায়, আল্লাহর বড়তাই সম্বন্ধে বন্দায় আলোচনা করে। আলোচনা করার পরে আবার বন্দায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বন্দা বলে শুধুমাত্র আপনার আমরা কি করতেছি? ইবাদত করিতেছি, আপনি ছাড়া আর কারো আমরা ইবাদত করি না। আবার বন্দা বলে শুধুমাত্র আপনারও সাহায্য আমরা চাইতেছি, আপনার সাহায্য ছাড়া আর কারো সাহায্য চাই না। এই ধরনের বন্দায় যে সময় বন্দায় বলল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদুর জায়গার মধ্যে বন্দায় যদি বলতো নাবুদুকা আপনারও কি করিয়ার সাহায্য, আপনারও ইবাদত করিয়ার, নাস্তাঈনুকা আপনারও সাহায্য চাইয়ার, এই কথা যদি বন্দায় কইতো তাহলে এখানের মধ্যে একটা এর থাকলো নাবুদুকা কইলে আপনার ইবাদত আমরা করিতেছি, আমরা করিয়ার এই কথা বুঝাইল না, কিন্তু আপনি ছাড়া আর করে ইবাদত করবো কিনা সেইটার মধ্যে একটা সন্দেহ থাকি যায়। ওই হিসাবে একবারে বিলকুল তার মধ্যে পাখ মারিয়া বন্দায় কয় ইয়াকা নাবুদু, মৌলা শুধুমাত্র তোমারও ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। মৌলা তোমারও সাহায্য শুধুমাত্র চাই, আর কারো সাহায্য চাই না। এই ধরনের বান্দা যে ইবাদত করব, ওই বান্দা ইবাদত করার সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে কোন জিনিসে কি করবা না? শরীক করবা না। আল্লাহর সঙ্গে কোনো জিনিসে শরীক না করার জন্য আল্লাহ পাকে পরবর্তীকার আলম জায়গায় যতক্ষণ ইবাদতের কথা বলছেন তত জায়গার মধ্যে আল্লাহ আবার বলেন ই আল্লাহর সঙ্গে তোমরা কোনো জিনিসে শরীক করবে না। আমরা অবশ্য শরীক করি না, আমরা দেবতারে পূজা করি না, তুলসী গাছে পূজা করি না, বট গাছে পূজা করি না, অবশ্য শুধুমাত্র আল্লাহরই কি করি আমরা পূজা করি, আল্লাহরই ইবাদত করি, আল্লাহরও শুধুমাত্র সিজদা করি। কিন্তু কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলা আমরা বুঝতাম পারি না, না বুঝিয়ে কিছু জিনিস গোটাই দিই। যেমন লাখান আপনাকে যদি বলা হয় আপনি কীরকম খাইতেছেন, বলেন আমার একটা ছেলে আমারে খাওয়াইতে আছে। আপনি কি ধরনের খাইতে আছেন, চলতে আছেন, চালাইয়া যাইতে আছেন? বলে আমার একটা গাড়ি চালাইয়া যাইতে আছে। তাহলে বোঝা গেল আপনার গাড়ি কি খাওয়ানেওয়ালা, আপনার ছেলে কি আপনার খাওয়ানেওয়ালা না, আসল খাওয়ানেওয়ালা আল্লাহ তাআলা। এইটা হইয়া থাকলে এটা উছিলাম। এই ধরনের কোনো সময় আমরা মনে করি যেমন ধরনের জিনিস আমরা সামনে আসিয়া পড়ে ওই জিনিসটা দেখার সাথে সাথে বুঝি। যেমন কুকিলে ডাকে, কুকিলে যদি ডাকে তাহলে আমরা মনে মনে কইবা পড়বে আরও বেশি বেশি কইতাম যে ওই যে কুকিলে ডাকতে আছে, পেশায় ডাকতে আছে, মনে হয় অমুক বেশি বেমারি হয়তো মারা যাইবা। এই ধরনের গুমান যদি করিয়া তখন তাহলে শিরিকটা কি খালি নাই, শিরিকটা কি খালি নাই। খাওয়া যদি ডাকে, এই খাওয়ার ডাকটা যে সময় শুনবা, শোনার পরে বলবা মনে হয় ওই দিকটায় কোনো আত্মীয় স্বজন আইতে আছে, তাও যদি আপনি বিশ্বাস করিলেন তাহলে তাও শিরিকটা কি খালি নাই। বিলাইয়ে যদি মুগ্ধ তাহলে মনে মনে বলবো ওই দিক থেকে মনে আত্মীয় স্বজন আইতে আছে, তাও যদি আপনি বিশ্বাস করেন তাহলে তাও শিরিক থাকি খালি নাই। আমরা বড় শিরিক করি না ঠিক, অবশ্য ছোটো ছোটো শিরিক যেগুলো এই ধরনের জিনিস আমরা থেকে হইয়া যায়, ওই সব জিনিস থাকিয়া ফিরিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর সঙ্গে
সঙ্গে কোনো জিনিস তোমরা শরীক করিবে না। এর বাদ স্তর, এর বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর যে সময় হকগুলো আপনি আদায় করে নিছেন, আল্লাহর হকগুলো আদায় করার পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক যে সময় তোমরা আদায় করে নিবাই, এরপরে তোমাদের যে পিতা এবং মাতা ওদের হকগুলারে তোমরা আদায় করিবাই। ওই হিসাবে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মাতা এবং পিতা ওদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও। তোমাদের মাতা এবং পিতা ওদের সঙ্গে তোমরা কি করিও? ভালো ব্যবহার করে। মাতা পিতার সঙ্গে আমরা ভালো ব্যবহার যে করতাম, আল্লাহ পাক পরবর্তীকার আলম অন্য জায়গার মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন তোমাদের পিতা এবং মাতা ওই দুইজন অথবা দুইজনের মধ্যে থেকে একজন যদি বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যদি তোমার নিকটে পৌঁছে যায়, ওই সময় ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, ওদের সামনে তোমরা উফ শব্দ ব্যবহার করিবাই না। ওদের ব্যাপারে তোমরা উফ শব্দ ব্যবহার করিবাই না। মাতা এবং পিতা যে সময় একবারে বৃদ্ধ হইয়া যায়, ছোট কচি বাচ্চার মতো ওলা অবস্থায় পৌঁছিয়া যায়, পুষ্টা জায়গার থাকে না। একবার যদি আপনি খাওয়াইন, একটু পরে আবার বলতে পারেন বলে আমি তো খাইছি না, আমাকে তো তুমি খাওয়াইছো না। এই ধরনের কথাগুলো যদি আপনি শোনেন, আর শোনার পরে যদি আপনি কেন উফ উফি কী অবস্থা রে ভাই, কী অবস্থা, আপনার মাতা এবং পিতারে ভালো না পাইয়া বাদ পাইয়া যদি আপনি উপশব্দ ব্যবহার করেন, তাহলে সেইটার কথা বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, তাদের ব্যাপারে তোমরা উপশব্দ ব্যবহার করিবে না। অথবা তার তর্জমা অপর দিকে আসিয়া থাকে তোমরা এমন ধরনের কষ্ট দিবে না যে কষ্ট দেওয়ার কারণে তোমার মাতা এবং পিতা উপশব্দ ব্যবহার করে। এই ধরনের উপশব্দ করার সুযোগ দিতে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওদেরকে তোমরা জেঠি দিবে না, ওদেরকে তুমি কড়া ভাষায় কথা বলবে না, ওদেরকে তুমি কোনো গালি দিবে না। কোনওয়ালা তানহারহুমা, ওদেরকে তুমি জেটকি দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওদের সাথে তোমরা যে সময় গুপ্তগু করবাই, ওদের সাথে যে সময় তোমরা কথাবার্তা থালাইবাই, ওদের সামনে যে সময় তোমরা মাত কথা করবাই, ওই মাতটা তুমি, ওই কথাটা তুমি একবারে তাদের সাথে নরম ভাষা ব্যবহার করিও। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে এমন ধরনের কথা বলবাই যে কথাগুলো একবারে কারীম শব্দ হইয়া থাকে, নরম ভাষার শব্দ ব্যবহার হইয়া থাকে। আবার বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওদের সামনে যে সময় তুমি দাঁড়াইবাই, ওদের সামনে যে সময় তুমি যাইবাই, ওই সময় তোমার যে হনা আছে সেই হনাটা তুমি ঝুঁকি দিয়া তাদের সামনে দাঁড়াইবাই। চিনা বুলাইয়ে না,
সাইডটি কি করিয়া ফুলাইয়া না, বরঞ্চ তোমার যে সাইড যেটা আছে আমরা যারে হনা বলি ওই হনাটারে এমন ধরনের অবস্থা করবায় যেমন তার একটা মিসাল দিয়ে থাকেন। একটা মুরুখ যদি অপর মুরুখে ভয় করে, ওই মুরুখের সামনে ওই যে মুরুখে ভয় করে ওই মুরুখ যদি সামনে আসিয়া পড়ে তাহলে একবারে কি হইয়া যায়, কুকলা হইয়া যায়, রুম করে একবারে খাড়া করে দেয়। ওই ধরনের অবস্থায় তুমি তোমার পিতা এবং মাতার সামনে তোমার হনাটারে একবারে জুমরা অবস্থায় তুমি একবারে তুমি আটি উঠি পিতা এবং মাতার সামনে দাঁড়াইবাই। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন এই সম্বন্ধে মাতিলে তো অনেক মাত আছে, কিন্তু সবগুলো তো মাতারই সময়ে দিত না। এই হিসাবে আর কি যে যদি দুনিয়া ছাড়িয়া চলে যান পিতা এবং মাতা, তাহলে তুমি তাদের কবরের সামনে যাও, কবরের সামনে গিয়া তুমি দোয়া করতে থাকো, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নিকটে তুমি প্রার্থনা করতে থাকো, আল্লাহর নিকটে তুমি দোয়া করতে থাকো, তুমি বলো মৌলা আমার পিতা এবং মাতায় যেই ধরুন আমাকে ছোটবেলায় আমাকে মহব্বত করেছিলেন, আপনি ওদের সঙ্গে কবরের মধ্যে এই ধরনের মহব্বত করেন। যদি এই ধরনের অবস্থায় আপনি যদি দোয়া করতে থাকেন, মা বাপ যদি তাদের যদি আরাম হইয়া যায়, তাহলে তোমার পিতা এবং মাতা তোমার উপরে সন্তুষ্ট হইয়া যাইবেন। এখন তো 2 নম্বর স্তর গেল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা। মাতা এবং পিতার সঙ্গে যেই সময় তোমার ব্যবহার যেইটা ভালো ব্যবহার করিলিছ, তখন 2 নম্বর স্তরটা চলিয়া গেছে। 3 নম্বর স্তর হইয়া গেল তোমার যে করিবি রিশতাদার যারা আছে, তোমার যে চাচা আছেন, তোমার যে ভাই আছেন, ওদের সাথে তুমি ভালো ব্যবহার করিও। ইহসানা যেইটা সেইটা আবার মাতুব অবস্থা থাকছে, তার হাত পইয়া থাকছে, ওয়াবিজিল কুরবা তোমার একবারে করিবি রিশতাদার যারা আছে ওই করিবি রিশতাদার ওদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। বলবেন আমার যেহেতু মাতা নাই, আমার যেহেতু পিতা নাই, আর করিবি রিশতাদার ওদের সঙ্গে তো আমি আর তাল্লুক রাখিয়া লাভ নাই। বলেন না না, যদি তাল্লুক না রাখো তাহলে সেটাই অসুবিধা করতে পারে। আমার কত বড় হয়ে গেছে, আচ্ছা তো করতে পারলে ওই করিবি রিশতাদার ওদের সম্বন্ধে মাতিতাম, সময়ের দিচ্ছেন আর কি, হয়তো ঘটনা নিয়ে বুঝাইয়া দিতাম। বুঝা গেল আর কি যে তোমার যে ঘনিষ্ঠ যারা আছে ওদের সঙ্গে তুমি কি করতে না, তাদের সাথে তুমি ঝগড়া করতে না, দরবার করতে না, ওদেরকে তুমি বাদ পাইতে না, তোমার ঘনিষ্ঠ হিসাবে তাদের স্তর যেটা সেইটা তুমি আদায় করতে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা 3 নম্বর স্তর বাদে 4 নম্বর ইয়াতাল এতিম যদি তোমার সামনে থাকেন ওদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন যদি তোমার নিকটে যদি গরিব থাকিয়া থাকে ওদের সঙ্গেও তুমি ভালো ব্যবহার করো। 5 নম্বর স্তর ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবে। এরপরে তোমাদের রিশতাদার নিকট থেকে দূর পর্যন্ত যাইব। এরপরে তোমার যে নিকটে যারা আছে, তোমার যে ঘর আছে, ঘরের পাশে আর একটা ঘর আছে, যদিও তোমার রিশতাদার নাই কিন্তু এ হইয়া তাহলে তোমার পড়োশ। ওই হিসাবে 6 নম্বর স্তরের মধ্যে ওইটা গেছে আর কি। তোমার পড়োশ যাদা ওদের হকগুলা তুমি কি করবা, আদায় করবা। এরপরে
আবার বলা হয়েছে তোমার যে নিকটে বাড়ির মধ্যে যারা আছে এরা বাদে আবার যদি আমি যে ওই চেয়ারও বসছি উনি ওই চেয়ারে বসছেন, যদি তোমার নিকটে আর একজন বনওয়ালা থাকে তার হকগুলো তুমি কি করতে আদায় করতায়। ওই ধরনের করিব থাকি একবারে দূর পর্যন্ত যার যে হক আছে সেই হকগুলো তোমরা কি করো আদায় করো। ওই ধরুন আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন আর যদি তুমি আদায় করো না, যদি তুমি আদায় না করো তাহলে একটার মধ্যে লম্বা কথা রইয়া গেছে উস্তাদ এবং শাগরিদ, পীর এবং মুরিদ। ওই ধরনের এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে স্ত্রীর সঙ্গে তার স্বামী হইয়া থাকলো, স্বামীর সঙ্গে তার স্ত্রী হইয়া, এই ধরনের সম্পর্ক থাকতো। এরপরে আল্লাহ বলেন যদি তুমি রিয়া করিয়া থাকো, তোমার মধ্যে অহংকার থাকিয়া থাকে, তাহলে আল্লাহ কন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা কি করে অহংকারী দেখায়, যে মানুষের রিয়া কাজ করে ওই কাজটা মানুষে দেখতো ওই উদ্দেশ্যে, যদি দেখানোর উদ্দেশ্যে কাজটা করে, তাহলে আল্লাহ বলেন ওই ধরনের অহংকারী ওই সময় রিয়া করনেওয়ালা যারা, ওদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা সবাই রে তৌফিক দান করুকা। আর এই মহফিলটারে আল্লাহ আপনি কবুল ফরমাইলাও। এই মহফিলটারে একবারে খাইল পদর পর্যন্ত আয় আল্লাহ সহি সালিম জেলা চলে আর কি আপনি মৌলা আপনার কুদরতি সাহায্য দিয়ে আপনি চালাইয়া আয় আল্লাহ এই মাদ্রাসাখানতে কবুল ফরমাও। এর আয় আল্লাহ মাদ্রাসার ধরে এই আত্রাফ নে আপনি হেদায়তর প্রতি বানাইয়া দেও। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা উস্তাদ হযরত মাওলানা হাফিজ